50 বছর ধরে বিয়ে হয়েছে, বাঁশের ব্রিজ দিয়ে কয়দিনও যায় না, পোলাহনের তো কষ্টই হয়। ক্ষেত খোলা আছে, এগুলা চলাচল করি 55 বছর ধরে। এগুলা মনে করেন যে আমাদের খুবই কষ্ট হয়, সেই জন্য এই ব্রিজটা নিজে দিতেছি। সরকার যদি দিত খুবই উপকার হতো। সরকারের কাছে আগের দাবি হয়তো বা স্টিলের ব্রিজ দিব, না হলে একটা সিমেন্টের ব্রিজ দিয়ে দিব। আমাদের তো এমপি মিনিস্টার যারা আছে, যারা চেয়ারম্যান নেবার হয়, এরা খালি দিবই পেছাল পারে, কিন্তু দেয় না তো। এই বাসের ব্রিজটা নিয়ে আমাদের কত হামগাম, প্রায় 1,500-2,000 মানুষ আমরা পারাপারি করি। এই বন্যার সময় তাও আমার একটা লোক পাই না, লোকা টোকা পাওয়া যায় না। বাসের ব্রিজও বন্যায় ভেঙ্গা ছিঁড়া জায়গা, আমাদের খুব তো কষ্ট। আমরা দেশ স্বাধীনের পর আমার বাড়িটা ছিল মাখনের চর। আমার জমা সব ওপার। আমাদের অসুখ বিসুখ হলে এই নদী পার হইতে পারি না। আমাদের অনেক লোক মারাও গেছে চিকিৎসা করে, রাত্রের বেলা পার হইতে পারি না। সবাই হারিচান্দা ধরে আমরা এই বাঁশের সাঁকুটা মানে ক্ষণস্থানের জন্য করতেছি, এবং সেটা আমরা দীর্ঘ 5-6 মাস চলাফেরা করতে পারি, তারপরে আর পারি না। এবং আমাদের দিকে নজর রাখার মতো আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাকে অনেকবার এটা কোনো ফল আমরা পাইনি। এটা আমার মনে হয় যে আমরা বোধহয় বাংলাদেশের কোনো বাসিন্দাই না, আমরা বাংলাদেশের কোনো ভোটারই না। কেননা যদি এইটা হইতাম তাহলে আমার মনে হয় যে বাংলাদেশ সরকার যে কোনো মন্ত্রী এমপি আসুক, তাহলে আমাদের এই ব্রিজটা করে দিত। যখন একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে, আমরা পারাপার করতে পারি না, এবং নৌকার মাঝি বাড়িতে জায়গা নৌকা তালা দেয়া যাওয়ার পরে আমাদের নৌকার মাঝিকে ডেকে আনতে হয়, বাড়িতে থেকে ডেকে এনে তারপরে নৌকা দেয়া আনতে আনতে রোগীর অবস্থাই খারাপ। এমন একটি রিমোট এলাকা, এমন একটি ঝুঁকিপূর্ণ এলাকা আমরা বসবাস করি। আমাদের বাড়ির সম্মুখে হলো ভারত, এবং পিছনে হলো জিঞ্জিরাম নদী। এই নদীতে প্রতি বছর আমাদের এই মাখনুচর গ্রামের ছেলেমেয়েরা যখন এই স্কুলে কলেজে পড়তে আসে, দেখা যায় যে প্রতি বছর নৌকাডুবির ঘটনা ঘটে, সেখানে এই তাজা প্রাণ, অনেক প্রাণ হারিয়ে গেছে। 1971 সাল থেকে এখন 2024 সাল, বিজয়ের 53 বছর পার করলেও এখন পর্যন্ত উন্নয়নের ছোঁয়া লাগেনি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মাখনেরচর এই গ্রামটিতে। শিক্ষা, চিকিৎসা এবং এই এলাকার মেয়েদের বিবাহ নিয়ে নানা জটিলতায় পড়তে হয় একটিমাত্র ব্রিজের কারণে। এই এলাকার বাসিন্দারা দাবি করেছেন এই সরকারের কাছে যাতে দ্রুত করে তাদের এই ব্রিজটি করে দেওয়া হয়। শৈল রানা স্বপ্ন, কালের কণ্ঠ, উত্তরাঞ্চল।